গত ১৬ মে কিরগিজস্তানের ছাত্রদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় মিশরের একদল শিক্ষার্থী। এরপর থেকেই বিদেশি শিক্ষার্থীদের বেধড়ক মারধর শুরু করে কিরগিজ শিক্ষার্থীরা। গুঞ্জন উঠেছে লাগাতার হামলায় নিহত হয়েছেন কয়েকজন পাকিস্তানি শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানিয়েছেন ২০২০ সাল থেকে কিরগিজস্তানে বেশি হারে মেডিকেল পড়তে যাওয়া শুরু করে বাংলাদেশি শিক্ষার্থীরা। খরচ কম হওয়ায় কিরগিজস্তানকে বেছে নেয় তারা। তবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বলছে, সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজেও সিট নির্দিষ্ট হওয়ায় বর্তমানে চীনের শিক্ষা ব্যবস্থার চেয়ে কিরগিজস্তানে সহজ এবং মানে ভালো হওয়ায় অনেকেই ডাক্তারি পড়তে বেছে নিচ্ছে দেশটিকে। এছাড়াও সে দেশের মেডিকেল পড়াশোনার কদর রয়েছে ইউরোপে উচ্চশিক্ষার ক্ষেত্রেও। তবে থাকা খাওয়া সহ খরচ হিসেব করলে বাংলাদেশের সমানই লেগে যায় কিরগিজস্তানে। কিছু কিছু জায়গার থেকে ওইখানকার শিক্ষার মান সাম বেটার। প্রাইভেটে যে একাডেমিক ফিটা নেওয়া হয় সেটা ধরেন সে ফর এক্সাম্পল যে ১৮ লাখ। বাইরে একটা স্টুডেন্ট যখন যায় তখন তার এয়ার ফেয়ার থেকে শুরু করে লিভিং কস্ট, যতটুকু টিউশন ফি যে তার সমপরিমাণ টাকা তাদের ব্যয় হয়। অতএব কারণে এখানে কষ্ট অনেক বেশিই পড়বে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে বিশকেক যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে, তবে গুরুতর আহত হননি কেউ। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত বলে বাংলাদেশকে জানিয়েছে কিরগিজ সরকার। তবে এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।